ঝালকাঠিতে যারা ঘুরতে আসেন তারা আসলে ঝালকাঠি এসে ঘোরার মতো খুব একটা পর্যটন কেন্দ্র না থাকলেও ঝালকাঠি আসলে অবশ্যই আপনি নেসারাবাদ এবং সরবকাঠির নাম শুনে থাকবেন, কারণ নেসারাবাদ এবং সরবকাঠিতে প্রচুর পরিমাণে পেয়ারা বাগান রয়েছে, যেটা আপনার বর্ষার সিজনে পেয়ারা বাগানের একটা সৌন্দর্য বহন করে থাকে। তবে এই পেয়ারা বাগান ছাড়াও কিন্তু নেসারাবাদ আর সরবকাঠিতে আরও একটা বেশ সৌন্দর্য বিমোহিত জায়গা রয়েছে, সেটা হচ্ছে সরবকাঠিতে প্রচুর পরিমাণে আপনার আমড়া বাগান রয়েছে, রাস্তার দুপাশে আমড়া গাছ রয়েছে এবং সরুপকাঠিতে ঢুকলেই আপনি প্রথমে আমড়া বাগান পাবেন, যেমনটা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে আমড়া বাগান। তো এই আমড়া বাগানটা কিন্তু বর্ষার ঠিক শেষ সিজনের দিকে আমরা আমড়া বাগানের যে সৌন্দর্যটা, মেইন সৌন্দর্যটা, সেটা কিন্তু দেখতে পাই। গাছে গাছে আমড়া থাকে। তো আমরাও ঠিক বর্ষার শেষ সিজনে এসেছি, যদিও কাজে এসেছিলাম, তবু এই আমড়া বাগানের সৌন্দর্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি। এখানকার যে সৌন্দর্য রয়েছে সেটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই আমড়া বাগানে সত্যি অসাধারণ সৌন্দর্য রয়েছে, সেটা এখন আপনাদের সাথে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। বরিশাল থেকে সরবকাঠি আসতে বাস, সিএনজি ও মোটর বাইক যে কোনো একটা কিছু ব্যবহার করা যায়। এই সবগুলোই এখানে খুব সহজলভ্য। আপনি চাইলে যে কোনো একটা কিছু ব্যবহার করে সরবকাঠি আসতে পারেন। আর ঝালকাঠি থেকে আসতে হলে সিএনজি ও মোটর বাইক এই দুইটা বাহন এখানে পাওয়া যায়। আপনি যে কোনো একটা কিছু ব্যবহার করে আসতে পারেন। ঝালকাঠির কলেজ মোড়ে আসলেই আপনি সরবকাঠি যাওয়ার জন্য সিএনজি ও মোটর বাইক পেয়ে যাবেন। আর দূরত্বও খুব বেশি নয়, 10 থেকে 15 কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন। প্রথমত আপনি সরবকাঠি যেতে যেতেই মুগ্ধ হবেন। সরবকাঠি যাওয়ার যে আঁকাবাঁকা রাস্তা, সেই রাস্তার পাশ ঘেঁষে একটা আঁকাবাঁকা নদীও রয়েছে। এমন আঁকাবাঁকা রাস্তা আর নদী দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। আর রাস্তার দুপাশে সারি সারি আমড়া গাছ যেন এই রাস্তার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। রাস্তার পাশের নদীতে ভ্রাম্যমান বাজার, দুপাশে সারি সারি আমড়া গাছ এবং রাস্তার পাশে এই আঁকাবাঁকা নদী, এই তিনে মিলে এই সরবকাঠি এলাকা যেন সৌন্দর্যে ভরপুর। নদীর পাশে এই রাস্তা ধরে আমরা সরবকাঠির দিকে চলতে থাকলাম, আর এই রাস্তার দুপাশের সৌন্দর্য দেখে বিমোহিত হতে থাকলাম। সত্যি কথা বলতে একটা গ্রামকে পরিপূর্ণ সৌন্দর্যরূপে ফুটিয়ে তুলতে যা যা দরকার, এই সরবকাঠিতে সব কিছুই রয়েছে। সরবকাঠি আসার এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা সরবকাঠির প্রায় আমড়া বাগানের কাছাকাছি চলে এসেছি। আর ঝালকাঠি থেকে আমাদের এই আমড়া বাগানে আসতে সময় লেগেছে মাত্র 30 মিনিট। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমড়া বাগানে। এই যে এইখান থেকে আমড়া বাগান শুরু, একেবারে লোকশূন্য শুনশান একটা এলাকা দেখতে পাচ্ছি আমরা। তবে চারপাশে প্রচুর পরিমাণে আমড়া গাছ। মনে হচ্ছে যে আমরা এক আমড়ার রাজ্যে প্রবেশ করেছি। এখন আমি এই আমড়া বাগানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, একেবারে মনে হচ্ছে যে আমড়ার এক রাজ্যে যেন আমরা প্রবেশ করেছি। সরবকাঠির এই স্থান থেকে আপনি যতই যাবেন রাস্তা ধরে, সামনে বা ডানে বামে যতই যাবেন, ততই শুধু আমড়া গাছ আর আমড়া গাছ। আর আমড়া গাছগুলোতে দেখুন কি পরিমাণে আমড়া ধরে আছে। একটু পরেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওই সামনে গেলে প্রচুর পরিমাণে আমড়া ধরে আছে। আমড়া গাছে শুধু আমড়া আর আমড়া। একটা দেখেন, সে আমরা খেতে শুরু করে দিয়েছে। ও মাই গড, গাছে গাছে আমরা, গাছে গাছে আমরা। বন্ধুরা দেখুন, গাছে গাছে কি সুন্দর আমড়া ধরে আছে। দেখুন, হিউজ পরিমাণে আমড়া ধরে আছে প্রত্যেকটা গাছে। আপনি হয়তো ক্যামেরাতে খুব একটা ভালো বুঝতে পারছেন না, কিন্তু
বিশ্বাস করবেন কিনা জানি না, এত পরিমাণে আমরা, এটা আমি এর আগে কখনোই দেখিনি। দেখুন কি পরিমাণে আমরা, প্রত্যেকটা গাছে হিউজ পরিমাণে আমরা। এখানে বোধহয় আমরা সংগ্রহ করা হচ্ছে। বরিশাল অঞ্চলের যে কোনো গ্রামে আপনি যদি ঘুরতে থাকেন তাহলে দুটি জিনিস আপনার খুব নজরে পড়বে। একটি হচ্ছে প্রচুর পরিমাণে গাছ যা সবুজের সমারোহ, এবং আরেকটি হচ্ছে প্রচুর পরিমাণে ছোট ছোট খাল যা বড় বড় নদীর সাথে গিয়ে সংযুক্ত হয়েছে। এই গ্রামটাও তার ব্যতিক্রম নয়। এখানে আসলে আপনি প্রচুর পরিমাণে গাছ ও সবুজের সমারোহ আপনি দেখতে পারবেন, পাশাপাশি ছোট ছোট খাল তো রয়েছে। বন্ধুরা দেখুন, এই সরু পথ ধরে আমি যতই সামনে পেছনে যেদিকেই আগাচ্ছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর আমড়ার গাছে দেখুন ভরপুর, আর আমড়ার গাছে প্রচুর পরিমাণে আমড়া ধরে আছে। আমি তাহলে মাছ ব্যাগে নাই? আরে বাপ, এটা একটা পাইছে তো বড়। এটা কি মাছ? পাঙ্গাস। বন্ধুরা, আমরার এই রাজ্যে এসে মনে হচ্ছে আমরা নিজেরাও এই আমরা রাজ্যে হারিয়ে যাই। দেখুন এই বাউন্ডারির ভিতরে কি পরিমাণে আমড়া গাছ রয়েছে। এই আমরা চোর, আমরা চোর। আপনি কিন্তু আমরা রীতিমতো চুরি করছেন। ভিডিও করতেছেন আপনি? এই যে রীতিমতো আমরা কিন্তু চুরি করা হয়েছে। এটা কিন্তু আমরা চুরি করে খাচ্ছি। এই তোমরা কি ভিতরে ঢুকবা? আমাকে যাইতে দিবে না? যাইতে দিবে না? আমরা যাইতে পারবো না। দেখি ওরা কিভাবে যায়। আচ্ছা, ওইভাবে গেলে কেউ কিছু বলবে না আমাদের? আমার পিছনে জাস্ট দেখুন, আমার পিছনে জাস্ট দেখুন, আমরা যেন একেবারে আমরার একটা রাজ্যে পৌঁছে গেছি। এখানে রাস্তাঘাট, বাড়িঘর, বাড়ির আশেপাশে যাই আছে না কেন, পুরোটা জায়গা জুড়েই শুধু আমরা আর আমরা। আমার পেছনে একেবারে আমরার একটা রাজ্য। বন্ধুরা দেখুন, সবুজ যে এত সুন্দর হতে পারে তা এখানে না আসলে আমি হয়তো কখনো কোনো দিনই এটা উপলব্ধি করতে পারতাম না। এই লোক শুধু আমরা খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। আপনি আমরা রাজ্যে এসেছেন বিধায় সবসময় যে আমরা খাবেন এইভাবে না বলে খাবেন, এটা কিন্তু ঠিক না। একটা কথা মনে রাখবেন যে আপনার ভিতরে দুঃখ থাকবে, আনন্দ থাকবে, কষ্ট থাকবে, ডিপ্রেশনও থাকবে। আপনার ভিতরে যদি ডিপ্রেশন থাকে তবে আপনি কিন্তু ধীরে ধীরে নিজেই শেষ করে দিবেন, আপনি অটোমেটিকলি শেষ হয়ে যাবেন। আপনার ভেতরের একটা আপনি আছে, সেই আপনিকে শান্তি দিন, সে আপনিকে ভালোবাসুন। আর সে আপনিকে যদি আপনি ভালোবাসতে পারেন, শান্তি দিতে পারেন, তবে আপনার লাইফটা সত্যি কথা কাউকে ছাড়াই সুন্দর হয়ে উঠবে। আর লাইফটাকে সুন্দর করা প্রত্যেকটা মানুষের নিজ নিজ দায়িত্ব। তা না হলে আপনি নিজে একদিন শেষ হয়ে যাবেন। আর আপনি যদি আপনার লাইফকে সুন্দর করতে চান, অবশ্যই আপনাকে বাড়ি থেকে বের হতে হবে, আপনাকে এরকম ন্যাচারাল পরিবেশে ঘুরতে হবে, আপনাকে শুধু এরকম না, এর চেয়েও সুন্দর সুন্দর জায়গায় যেতে হবে। আপনার ভিতরে যে ডিপ্রেশন রয়েছে, বিশ্বাস করেন সেই ডিপ্রেশনটা আস্তে আস্তে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। সামান্য সময়ের জন্য এই আমড়া বাগানে এসে সারি সারি আমড়া গাছ দেখেছি, সবুজের সমাহার দেখেছি। সবুজের এই সমাহার দেখে দেহ মনে যে তৃপ্তি পেয়েছি, বিশ্বাস করেন আর নাই করেন, মনে হয়েছে এইটুকু সময়ের জন্য আমরা যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। নিজেকে কিছুটা সময় দিন, সবুজে চোখ মিলান, হয়তো আপনিও এই তৃপ্তি খুঁজে পাবেন।